ইয়া আপনার কি হয়, জাকারিয়া কি হয়? আমার দেবরও ফেলা দেবরের ছেলে। দেবর। আচ্ছা, জাকারিয়া একটা ভিডিও দিছিলাম কালকে আমি, বুঝছেন? এটা ভাইরাল হয়ে গেছে, হ্যাঁ? ও বলছিল ওর দাদি নাকি ওর বাবার লাশের খাটের মধ্যে লাইতাইছে। হ্যাঁ হ্যাঁ তো সবকিছু বলতে পারে না। তো পরে ওর মার কাছে জিজ্ঞেস করলাম, আমার কইতাছে ওই যে টাকা দিব কইছিল, বাংলাদেশে আনলে টাকা পাইতো না, এই দেশে মারি দিলে টাকা পাইবো। এখন এই দেশে আনছে, বাক্সের ভিতরে নাকি টাকা পায় না দেখে লাথি মারছে। কথাটা কি সত্য? কেন গো? এটা সত্য হ্যাঁ? সত্য আচ্ছা, আবার আরেকটা জিনিস শুনলাম যে ওই যে কবর দেওয়ার সময় ইলেকট্রিক লাইন বন্ধ করে দিচ্ছে, লাইন বাস এটা সত্য এটাও সত্য? এটা সত্য তারপরে আবার ওই যে কইছে যে কি জানি ওই যে লাশ মারি দেন দরকার নাই, বেড়া ফাই খুশি ফেলা দে পুষ্করি পারে। খুশি ফেলা দে এটা সব সত্য মা, এই মানুষ বিশ্বাস করতে পারে না, কিভাবে মা এই কথাগুলো বলে? এটা সব সত্য এই যে আমরাও তো প্রতিবেশী, আমি হতে আপনি ছিলেন আমরা ওদিনকে ছিলেন। হ্যাঁ ভিউয়ার্স, সততা আমি তো এটা ওনার থেকে শুনছি, পাশাপাশি আমি কিন্তু এইখানে যারা মুরব্বী ছিল প্রতিবেশী ওদের কাছে আমি ব্যাপারগুলো জিজ্ঞেস করছি, ভাই আসলে এই ঘটনা সত্য? মানে আপনারা ওই যে আমরা শুনি না কবরের থেকে মানুষ দেখে মানুষদেরকে কিভাবে আছে, ভালো আছে না মন্দ আছে, একদিকলে আমার কাছে মনে হয় যে এটা একটা জিন্দা লাশ। প্রবাসী যারা থাকে ওরা এখান থেকে দেখতে পারে, কিছু করতে পারে না, শুধু টাকা দিতে পারে। আর এই টাকাই আজকের এই অধপতন, টাকাই আজকের এই মূল ঘটনার ভিত্তি হয়ে দাঁড়াইছে। কপিল বলছে লাশ ওইখানে বাড়ি দিলে আমরা যে খরচটা হইতো ওই খরচটা আপনাদেরকে পাঠিয়ে দেবো। আর মা চিন্তা করছে, আমার এই বাচ্চার মা চিন্তা